নিজেকে বুঝতে পারা বা নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এমন একটি কৌশল নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি নিজের সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন। নিজেকে বোঝার জন্য আমি আপনাদেরকে একটি টেকনিক বলবো, যেখানে আপনার জীবনের কতগুলো বিষয় আপনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আপনি কোন অবস্থায় আছেন। তো নিজেকে বোঝার জন্য আপনি যদি 5টি বিষয় ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবন আসলে কোন দিকে যাচ্ছে। আসুন আমরা সেটা নিয়ে কথা বলি। আপনি যদি নিজেকে বুঝতে চান বা নিজেকে চিনতে চান তাহলে সবার প্রথমে আপনাকে সময়ের প্রতি মনোযোগ দিতে হবে। আপনি আপনার সময় কী কাজে ব্যয় করেন এবং কোন কাজে কতটুকু সময় ব্যয় করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সময় দুটো জিনিস বলে দেয়। প্রথমত সময় বলে দেয় আপনার জীবনের মূল্যবোধ কী, আপনার ব্যক্তিত্ব কী। আর দ্বিতীয় যে বিষয়টি বলে দেয় তা হলো আপনি জীবনে কোন জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করেন। ধরুন একজন মানুষ কোনো একটা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, কিন্তু বিনিময়ে সে কোনো পারিশ্রমিক নিচ্ছে না। এটা বলে দেয় যে তার ব্যক্তিত্বের মধ্যে এমপ্যাথি আছে। আবার আপনি হয়তো আত্ম উন্নয়নমূলক বই পড়ছেন, এটা বলে দেয় যে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন। আবার আপনি কোন কাজে কতটা সময় দেন এটা বলে দেয় যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী। আপনি যদি আপনার চাকরিতে বেশি সময় দেন তাহলে চাকরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার পরিবারে বেশি সময় দেন তাহলে পরিবার হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি বন্ধুবান্ধবের সাথে বেশি সময় দেন তাহলে বন্ধুবান্ধব হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিও গেমস, খেলাধুলা, সিনেমা এসবে বেশি সময় দেন তাহলে এসব হচ্ছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের অচেতন মন অনেক সময় বলে যে আমাদের জীবনে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের অবচেতন মন সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। যেমন আপনার সচেতন মন হয়তো বলতে পারে যে আপনার জীবনে পড়াশোনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনার সময় কিভাবে ব্যয় করেন তা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো খেলাধুলা করা, মুভি দেখা, টিভি দেখা বা সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো। তো সময় কিভাবে ব্যয় করছেন এটা আপনাকে বলে দেয় যে আপনার জীবনে প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ আসলে কোন জিনিস। তো সময় আসলে কি? সময় হচ্ছে চয়েস। আপনার সামনে প্রতি মুহূর্তে সময় কিছু অপশন দেয় এবং আপনাকে চুজ করতে হয়। আপনি এই মুহূর্তে এই ভিডিওটা দেখা বন্ধ করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন। এটা হচ্ছে আপনার একটা চয়েস। তো প্রতি মুহূর্তে সময় আমাদেরকে কোন কোন চয়েস দেয় এবং আপনি কিভাবে সময় কাজে লাগাবেন এটা নির্ভর করে আপনি কোন জিনিসটাকে আসলেই গুরুত্বপূর্ণ মনে করেন। তো সময়কে পর্যালোচনা করে বা বিশ্লেষণ করে আপনি বুঝতে পারেন আপনার জীবনে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। নিজেকে বুঝতে হলে দ্বিতীয় যে জিনিসটার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে আপনি কি মুভি দেখেন, কি গান শোনেন, আপনি কি বই পড়েন, আপনি কি ম্যাগাজিন পড়েন, আপনি কাকে ফলো করেন, কাকে আনফলো করছেন। এই জিনিসগুলো বলে দেয় যে আপনি আসলে কী ধরনের মানুষ। আপনি মিডিয়াতে যা কিছু দেখছেন তা হচ্ছে আপনার রোল মডেল বলে আপনি দেখছেন। মিডিয়াতে আপনি যা কিছু দেখছেন তা আপনার শেখার জন্য কাজে লাগে। আপনি যা কিছু দেখেন তা নিজের অজান্তেই আপনার বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে যায়। তো একজন মানুষ কিভাবে মিডিয়া ব্যবহার করে এটা দেখে বোঝা যায় যে সে বিকাশের কোন স্তরে আছে। মানুষের বিকাশের 3টি স্তর আছে। প্রথম স্তরের মানুষ সবসময় অন্য মানুষকে নিয়ে চিন্তা করে। এই স্তরে যদি আপনি মিডিয়া ইউজ প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন যে অন্য মানুষ কি করছে, কার বিয়ে কোথায় হচ্ছে, কোথায় খেতে যাচ্ছে, নতুন কি মুভি করছে, এই জিনিসগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। কিংবা মিডিয়ার বাইরে যদি ব্যক্তিগত লাইফে হয় তাহলে আপনার বন্ধুবান্ধব কি করছে, কার সাথে কি সম্পর্ক হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে হয়তো আপনি ব্যস্ত থাকেন। বিকাশের দ্বিতীয় স্তরের মানুষ হচ্ছে তারা নানা রকম ঘটনা মিডিয়াতে ফলো করে। এই ঘটনা হতে পারে খেলাধুলা, খেলাধুলার হাইলাইটস, খেলাধুলার কোনো ইভেন্ট, যুদ্ধ, এই ধরনের কোনো ঘটনা তারা ফলো করতে থাকে। তৃতীয় স্তর যেটা সবচেয়ে হাইয়েস্ট স্তর, সেই স্তরে মানুষ হচ্ছে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নিয়ে ব্যস্ত থাকে। যেমন ন্যায় বিচার কী, কীভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায়, সৌন্দর্য কী, ইকোনমিক্স কী, এই ধরনের লেকচার সে শুনতে থাকে। তো আপনি কিভাবে মিডিয়া ব্যবহার করেন? আপনি কি সেলিব্রিটিদের নিয়ে ব্যস্ত থাকেন, নাকি আপনি বিভিন্ন ঘটনা ফলো করছেন, নাকি আপনি বিভিন্ন জ্ঞানমূলক আলোচনা শুনছেন? এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি বিকাশের কোন স্তরে আছেন।
এবার আসেন তৃতীয় যে দিক সেটা নিয়ে। তৃতীয় দিক হচ্ছে আপনি কী কাজে টাকা খরচ করেন বা টাকা খরচ করার স্বপ্ন দেখেন। আমরা যে কাজগুলোতে টাকা খরচ করি সে কাজগুলো 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের প্রয়োজন, যেমন আমাদের খাবারের প্রয়োজন, আমাদের পোশাকের প্রয়োজন, আমাদের বাড়িঘরের প্রয়োজন। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইচ্ছা, আমাদের প্রয়োজন নাই কিন্তু আমাদের ইচ্ছা করছে, যেমন আমরা হয়তো ঘুরতে যেতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। আর তৃতীয় হচ্ছে আমরা টাকা পয়সা ব্যয় করি আমাদের স্ট্যাটাস বোঝানোর জন্য। আমরা হয়তো দামি স্মার্টফোন কিনি, ট্যাব কিনি, ল্যাপটপ কিনি, যেটা আমাদের দরকারও না, ইচ্ছাও না, কিন্তু এটা আমাদের স্ট্যাটাস বোঝা যায়। তো আপনি কিভাবে টাকা খরচ করেন বা টাকা খরচ করার স্বপ্ন দেখেন, এটা দেখে বোঝা যায় যে বিকাশের কোন স্তরে আপনি আছেন। তো ফিনান্সিয়াল সাইকোলজি বলে সাইকোলজির একটা ভাগ আছে। ফিনান্সিয়াল সাইকোলজি মনে করে যে মানুষকে বিকাশ অনুযায়ী কয়েক ভাগে ভাগ করা যায়। সবচেয়ে নিম্ন স্তরে মানুষ যখন থাকে তখন তার মনের মধ্যে যেই ইচ্ছা জেগে ওঠে সেই অনুযায়ী টাকা ব্যয় করতে থাকে। এর পরের মানে একটু উপরের স্তরের মানুষ লং টার্ম প্ল্যান করে। অনেক সময় দেখবেন মানুষ ফিক্সড ডিপোজিট করে, ইনভেস্ট করে, এগুলো হচ্ছে লং টার্ম প্ল্যানিং। এটা হচ্ছে একটু উপরের স্তরের মানুষ। যখন আরও উপরের স্তরে যায় তখন সে চিন্তা করে মৃত্যুর পরে সে কী রেখে যাচ্ছে। এই স্তরে যখন মানুষ পৌঁছায় তখন মানুষ অনেক সময় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এই জিনিসগুলো প্রতিষ্ঠা করে, এর মধ্যে তার নাম আছে। আর মানুষ যখন সবচেয়ে হাইস্ট স্তরে পৌঁছায় তখন মানুষ সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে তার নিজের নাম হবে কি না এটা নিয়ে চিন্তা করে না। সে চিন্তা করে যে আমি যে জীবনে বড় হয়েছি এর পেছনে সমাজের অবদান রয়েছে, এখন সমাজকে আমার কিছু দিতে হবে। তো ফিনান্সিয়াল সাইকোলজি অনুযায়ী আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি কী কাজে টাকা ব্যয় করছেন বা টাকা ব্যয় করার স্বপ্ন দেখছেন। আপনি কি নিজের প্রয়োজন নাকি ইচ্ছা নাকি স্ট্যাটাস বোঝাতে টাকা ব্যয় করছেন। এটা দিয়ে বোঝা যাবে যে আপনি আসলে বিকাশের কোন স্তরে আছেন। নিজেকে বোঝার আরেকটা উপায় হচ্ছে কল্পনা বা দিবাস্বপ্নকে বিশ্লেষণ করা। আমরা প্রত্যেকেই নানা রকম কল্পনা করি বা দিবাস্বপ্ন দেখে থাকি। তো এটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে আমাদের মনের আসলে গভীর ইচ্ছা কোনটা। তো একটা ছোট বাচ্চা দেখবেন কল্পনা করে যে সে তার কাল্পনিক বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করছে। যারা টিনেজ তারা সবসময় বড় বড় সাফল্যের কথা চিন্তা করে, জনপ্রিয়তার কথা চিন্তা করে, তারা রোমান্টিক রিলেশনশিপের কথা চিন্তা করে। অন্যদিকে যারা পূর্ণবয়স্ক তারা চিন্তা করে তারা ক্যারিয়ারে সফল হয়েছে। মানুষের সবচেয়ে কমন যে কল্পনাগুলো সেটা পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষের সবচেয়ে কমন কল্পনা হচ্ছে তার রোমান্টিক লাইফ খুব ভালো চলছে, সে খুব জনপ্রিয় হয়েছে বা বিখ্যাত হয়েছে, ক্যারিয়ার খুব ভালো চলছে বা ক্যারিয়ারে খুব সাইন করছে। এছাড়া সে প্রচুর ক্ষমতাবান হয়েছে, কোনো একটা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়েছে, অথবা সব কিছু ছেড়ে দিয়ে সে কোনো একটা শান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করছে। তো এসব হচ্ছে মানুষের কমন কল্পনা বা দিবাস্বপ্ন। তো কমন কল্পনা বা দিবাস্বপ্ন যেগুলো আমরা সাধারণত দেখে থাকি সেগুলো আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, যে আমি 1 দিন, 2 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস কল্পনা করছি। আর কিছু কিছু দিবাস্বপ্ন আছে যেগুলো আমাদেরকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়ায়। আমরা বছরের পর বছর, দশক ধরে হয়তো দিবাস্বপ্ন দেখে থাকি। তো আপনার দিবাস্বপ্ন যখন দীর্ঘস্থায়ী হবে তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে আমার অবচেতন মনের গভীর ইচ্ছা, এবং এই ইচ্ছা যতক্ষণ পর্যন্ত না আপনার পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাবেন না। তো আপনার দিবাস্বপ্ন বা আপনার কল্পনা বলে দেয় যে আপনার অবচেতন মনের ইচ্ছা আসলে কি, এবং এই অবচেতন মনের দিবাস্বপ্ন বা কল্পনা যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে বলে দেয় যে এটা আপনার হয়তো পূরণ করতে হবে। সবার শেষে সেটা হচ্ছে সেলফ টক। আমরা নিজেরা নিজেদের সাথে অনেক সময় কথা বলি। তো নিজেদের সাথে এই কথা বলাটাকে মূল্যায়ন করে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থা আসলে কি। আমরা নিজেরা যখন কথা বলি নিজেদের সাথে তখন সেই কথা পজিটিভ হতে পারে, যেমন তুমি অনেক আত্মবিশ্বাসী, তুমি এটা করতে পারবা, তোমার অনেক যোগ্যতা আছে। অথবা নেগেটিভও হতে পারে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি একটা বোকা, তুমি কিছু বোঝো না। অথবা অনেক সময় আমরা বলি তোমার এটা করা উচিত, এটা এভাবে করা উচিত ছিল। অথবা আমরা নিজেকে অনেক সময় কমান্ড দিই যে রাস্তা দেখে পার হবা। তো আপনি যদি আপনার সেলফ টককে বিশ্লেষণ করেন, নিজের সাথে আপনি যে নিজের কথাগুলো বলেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে নিজেকে নিজে কি মনে করেন। তো আপনার সেলফ টক বা নিজের সাথে নিজের কথা আপনাকে বোঝার একটা ভালো উপায়। তাহলে আজকে নিজেকে কিভাবে বোঝা যায় এটার 5টা উপায় নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে আপনি কোন কাজে সময় ব্যয় করেন, কতটা সময় ব্যয় করেন,
আপনি মিডিয়াতে কি দেখেন, কি শুনেন, কাকে ফলো করেন। একটা হচ্ছে আপনি কিসে টাকা ব্যয় করেন বা টাকা ব্যয় করার স্বপ্ন দেখেন। একটা হচ্ছে আপনার ফ্যান্টাসি বা দিবা স্বপ্ন কী। আরেকটা হচ্ছে আপনি যখন নিজে নিজে কথা বলেন তখন কী নিয়ে কথা বলেন। তো আপনি যদি এই বিষয়গুলো পর্যালোচনা করেন তাহলে আমার ধারণা আপনি নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। আর আপনি যদি আরও গভীরভাবে নিজের সম্পর্কে বুঝতে চান, আরও বৈজ্ঞানিকভাবে, তাহলে আপনাকে একজন মেন্টাল হেলথ এক্সপার্টের সাহায্য নিতে হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে। আর এই সমস্ত বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ফলো করতে পারেন ডক্টর আহসান আজিজ সরকার স্যারের ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন।